এবং তার একটা প্রভাব আমাদের জীবনে ভীষণভাবেই আছে। সেই বাড়ির সঙ্গে ঠিক এর আগে যা বললাম, ঋষি অরবিন্দের একটা স্ট্রং কানেকশন আছে। নমস্কার বন্ধুরা। আজকে অনেকদিন পরে আবার আমাদের একটা আনফ্লো আড্ডাতে আমরা চলে এসেছি। আমাদের এই ভিডিওটা দেওয়ার ইচ্ছে একটু আগে ছিল, কিন্তু কোনো কারণে আমরা দিতে পারিনি। কারণ বুঝতেই পারছেন, আমাদের একটা সাংঘাতিক ব্যস্ততা এখন চলছে, একটা প্রিপারেশন চলছে, কলকাতা যাওয়ারও কিছু কিছু কাজ চলছে। এইসব নিয়ে আমরা নানানভাবে জর্জরিত। কিন্তু ভিডিও তৈরি করার বা আপনাদের সঙ্গে আড্ডা মারার নেশাটা তো ছাড়া যায় না। তাই আজকে ভাবলাম ভিডিওটা করে ফেলি। আজকে উইকেন্ড, ভিডিওটা হয়তো আপনারা উইকেন্ডেই দেখবেন। এখানে সকাল, সদ্য এখানে খুব বরফ পড়েছে, একটা স্নো স্টর্ম হয়েছে, কিন্তু আজকে কফি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, কফি নিয়ে আমরা আছি। আজকে ওয়েদার ভালো, আর আমাদের মনের ওয়েদারও ভালো। তাই ভাবলাম এই ক্যাজুয়ালি লাস্ট কিছুদিন ধরে আমরা যেসব জিনিস নিয়ে আলোচনা করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। কারণ এই কন্টিনিউইটিতে সবসময় তো একটা ভীষণভাবে প্ল্যান করে টপিক আসে না। সেটাই তো আমাদের আনফ্লো উইথ ব্লুয়ারাজ এর মজা। কি বলো? হ্যাঁ, একদমই। কারণ কিছুদিন ধরেই আমরা অনেক হেভি টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিলাম। তো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে সেই সব নিয়েই একটু শেয়ার করি। ও হ্যাঁ, আমরা কিন্তু ভুলে যাইনি যে আপনাদের প্রমিস করেছিলাম আমরা কোনো বইয়ের থেকে, মানে আমাদের সংগ্রহে যে সমস্ত বই আছে তার থেকে কিছু অংশ পড়ব এবং সেইটা আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা আমরা করব, বাট আজকে আমরা সেটা করছি না। আজকে আমরা একটু আলোচনা করব আমরা এতদিন কি করছিলাম, কি ভাবছিলাম, বা কি নিয়ে আলোচনা করছিলাম, তাই তো? রাইট। ভাবছিলাম যে কথাটা, সেটা আবার একটা আলাদা ভিডিও হয়ে যাবে। সেটা হচ্ছে মানে আমরা কলকাতায় গিয়ে কোথায় কোথায় ঘুরবো, শুধু কলকাতায় না, পশ্চিমবঙ্গের ভেতরে, তারপরে ভারতবর্ষে, সেই নিয়ে আমরা একটা লিস্ট তৈরি করছিলাম। এবার কলকাতার মধ্যে ঘোরার লিস্টটা এত বড় হয়ে গেছে, তা আমি শ্যামশ্রীকে মজা করে বলি যে দেখো, আমাদের তো একটাই জীবন। হ্যাঁ, কলকাতার লিস্টটাই এত বড় হয়েছে, তারপরে পশ্চিমবঙ্গ তো আছেই, তারপরে ভারতবর্ষ তো ছেড়েই দিলাম। তো এরকম কয়েকটা জায়গায় আমার যেতে খুব ভালো লাগে। বেশ কিছু জায়গা এরকম আছে যেখানে আমি বা আমরা আগেও গেছি, এরকম কিন্তু নয় যে আমরা ফার্স্ট টাইম ভিজিট করব। কিন্তু এবার আমার সেই কিছু জায়গায় যাবার ইচ্ছে আছে, বা আমাদের, যেটা শুধু আমরা না, চেষ্টা করব যাতে আমাদের সঙ্গে আপনারাও থাকতে পারেন, আপনাদেরও দেখাতে পারি। কারণ আজকে আমার হাতে একটা, সোজা কথা বললে, একটা অ্যাডেড মেকানিজম বা টেকনোলজি আমার হাতে চলে এসেছে, যেটা তো আগে কখনো ভাবিনি। তো সেরকমই একটা জায়গার কথাতে আসি। তার থেকেই আপনারা হয়তো বুঝতে পারবেন আজকের টপিকের কি বিশেষত্ব। আসলে একটা দিনও চলে গেছে সদ্য, সেই দিনটারও এর সঙ্গে লিঙ্ক আছে। সেই দিনটা বলে দিই আপনাদের, এপ্রিল 4th। এপ্রিল 4th এর কি সিগনিফিকেন্স, কি হয়েছিল সেদিন, সেটাই আসবো। তার আগে শ্যামশ্রীকে একটা প্রশ্ন করি যে, শ্যামশ্রী, তুমি জানো আমার শ্যামবাজার, শ্যামপুকুর চত্বরে ঘুরতে খুব ভালো লাগে, রাইট? হ্যাঁ। এবং তোমার কিছু মনে আছে আমাদের আগের কলকাতা ট্রিপে শ্যামপুকুরে কি কি তুমি দেখেছিলে? হ্যাঁ, আমরা শ্রী অরবিন্দের একটি বাসস্থান দেখেছিলাম যেখানে অরবিন্দ কিছুদিন ছিলেন। শুধু তাই নয়, আমরা ওখানে বেশ কিছু আরো জায়গা, মানে আর কিছু ফলকও দেখেছিলাম। হ্যাঁ, ওইখানেই দেখেছিলাম। এবং শুধু শ্রী অরবিন্দ নয়, শ্যামপুকুর বা শ্যামপুকুরের, আজকে আমরা যে এখানে যে চত্বরটাকে শ্যামপুকুর বলে থাকি, সেই জায়গাটা এত মানে আমার কাছে সেটি একটি দৈবভূমি। কারণ সেখানে বহু মহান লোকের তারা এসেছেন ওখানে। শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শ্রী অরবিন্দ। আমি বলছি এগুলো ভীষণ, মানে অল্প কিছু নাম আমি বললাম। আপনারা যারা শ্যামপুকুর, শ্যামবাজারের ইতিহাস জানেন, যারা ওই চত্বরটাতে থাকেন, তারা বুঝতে পারবেন। এবং আরো আমাদের হয়তো আপনারা এনলাইটেন করতে পারবেন। তারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আর কি কি জায়গা আমরা দেখতে পারি। হ্যাঁ, কারণ আমাদের কিন্তু পুরনো কলকাতা দেখা এবং সেগুলো এক্সপ্লোর করার একটা ইন্টারেস্ট অবশ্যই আছে। ভীষণভাবেই আছে। যারা আমাদের চেনেন বা এখন আপনারাও
আপনারাও জানেন যে আমাদের খুব ভাল লাগে এগুলো করতে। আর পুরনো কলকাতা বলতে মানে কলকাতায় আর কোন জায়গায় বলবো, আজকে এই ভিডিওর কনটেক্সটে আপনাদের বলি, আজকে যে জায়গাটা আমার মাথার সামনে ফ্ল্যাশ করছে সেটা হচ্ছে সেন্ট্রাল কলকাতা থেকে, মানে আজকে যা আমাদের মেট্রোতে যদি বলি কলকাতায় সেন্ট্রাল স্টেশন থেকে বাগবাজার অব্দি এই যে চত্বরটা, এর মধ্যে যা যা দেখার জিনিস আছে, স্বাভাবিকভাবেই আমি কিন্তু উত্তর কলকাতার দিকে হ্যাঁ, যাচ্ছি। মানে কলকাতার ম্যাপ যদি বলি, স্টার্টিং ফ্রম সেন্ট্রাল টুয়ার্ডস নর্থ টুয়ার্ডস নর্থ বাগবাজারে, কলকাতা, মানে যেখানে obviously। মায়ের বাড়ি ঠাড়ি আছে, এই জায়গাটা আমাদের ঘোরার ইচ্ছে। আমি আগেই বলে দিচ্ছি, যারা দক্ষিণ কলকাতায় থাকেন তারা খারাপভাবে নেবেন না, আমিও দক্ষিণ কলকাতার ছেলে, কিন্তু আমার উত্তর কলকাতার প্রতি, আমার কেন, শ্যামশ্রীরও আমরা সেখানে পরবর্তী জীবনে হায়ার স্টাডিজ করেছি বলে আমাদের একটা উত্তর কলকাতার প্রতি বেশি ভালোবাসা আছে। এবং এটা হয়তো আপনাদের যারা কলকাতাবাসী তাদের অনেকেরই আছে, ওই ওই বনেদিয়ানাটা বা ওই যে সাবেকি ব্যাপারটা, হয়তো হয়তো এটাই কারণ। আহ এরকম আরো অনেক কারণ আছে। আমার উত্তর কলকাতাটা পার্টিকুলারলি ভীষণ ভালো লাগে ফর হিস হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স। কারণ অদ্ভুতভাবে আমাদের দুজনেরই মানে স্কুল লাইফ যদি বলেন সেটা দক্ষিণ কলকাতাতে কেটেছিল, কিন্তু স্টার্টিং ফ্রম কলেজ অ্যান্ড মোর মানে হায়ার স্টাডিজ এর দিকে আমরা কিন্তু উত্তর কলকাতাতে কাটিয়েছি। সো অ্যাবসলিউটলি। অভিষেক যেটা বললো, উত্তর কলকাতার প্রতি ভালোবাসা ভীষণভাবেই দুজনের আছে, বাট তার জন্য দক্ষিণ কলকাতাকেও আমরা ভুলে যাই না, সেখানেও ভালোবাসা আছে। তুমি কি তোমার স্কুলকে ভুলে যেতে পারবে? একদম না, একেবারেই ভুলে যেতে পারি না, কারণ সেই। আমার স্কুল থেকে কলেজ সব জায়গায় আমার জীবনে আজকে যেটা মনে হয়, মানে এটাকে আমি যদি এক কথায় বেঁধে দিতে পারি, হয়তো আজকে তার ব্যাখ্যায় যাব না। শ্যামশ্রী এটা খুব সুন্দর লিড দিয়েছে আমাকে, যাকে বলে সেটা হচ্ছে, মানে আমি এমনভাবে আজকে আমার ছাত্র জীবনটা, স্কুল থেকে আজকের জীবন পর্যন্ত আমার যে যাত্রাটা হয়েছে, এবং তারপরে সেই যাত্রায় যখন শ্যামশ্রীও এসেছে, আমরা দেখেছি এটাকে যদি কমন থ্রেডে আমরা বাঁধি, একজন বারে বারে দেখা দিয়েছে আমাদের জীবনে বিভিন্ন সময় এই যাত্রায়। মানে সেটা ছোটবেলায় খুব কনসিয়াসলি বুঝিনি, তখন যেরকম হয়, আমরা যখন স্কুলে যাই ছোটবেলায় আমাদের যেটা পড়তে বলা হয় আমরা পড়ি, সব সাবজেক্ট ভালো লাগে না, সেটা হচ্ছে না বুঝেই পড়ি। না বুঝেই পড়ি। বাট সেই পড়ার মধ্যেও কিন্তু ইনি ছিলেন, এবং আমি যখন ইনি বলছি, তিনি আমাদের, তিনিও আমাদের একজন কলকাতারই মানুষ, একজন মহাপুরুষ, শ্রী অরবিন্দ বা ঋষি অরবিন্দ। এবং তার একটা প্রভাব আমাদের জীবনে ভীষণভাবেই আছে, তার দর্শনের প্রভাব আমাদের জীবনে ভীষণভাবেই আছে, এবং সেই নিয়ে আমরা ভবিষ্যতে আগামী দিনে আপনাদের সঙ্গে অনেক কথা বলবো। কলকাতায় গিয়ে তো বলবোই। আজকে যেটা বলি, শ্যামপুকুরের কথা বললো, শ্যামপুকুর চত্বরটা আমার ভীষণ ভালো লাগে। ওখানে ঘুরে বেড়াতে ভালো লাগে, মানে ওখানে আমি সারাদিন কাটিয়ে দিতে পারি, মানে দিনের পর দিন ওখানে ঘুরে বেড়াতে পারি। আমি ওখানে প্রথম গেছিলাম কিছু বছর আগে, তারপরে আমি একটা জায়গায় যাই এবং আমার সঙ্গে সঙ্গে মনে হয় এই জায়গায় শ্যামশ্রীকে নিয়ে আসতেই হবে, কারণ আবার সেই এই জায়গার একটা হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে। আপনারাও গিয়ে দেখতে পারেন। সেই জায়গাটা হচ্ছে একটি বাড়ি, ৪ নম্বর শ্যামপুকুর লেন। আমি কিছু বছর আগে শ্যামপুকুরে যাই, পার্টিকুলারলি শ্যামপুকুর লেনে একটা বাড়ি দেখতে। সেই বাড়িটা দেখেই আমার প্রথমে মনে হয় আবার আসবো, এবং পরের বার শ্যামশ্রীকে নিয়ে আসবো, শ্যামশ্রীকেও দেখাবো। সেটা হয়, সেটা আমাদের লাস্ট কলকাতা ট্রিপে হয়, এবং অ্যাজ ইউজুয়াল আমি যতটা উত্তেজিত হয়েছিলাম ও হয়েছিল, কারণ এই বাড়ির একটা ভীষণ বড় ঐতিহাসিক একটা হিস্টোরিক্যাল Significance। সিগনিফিকেন্স আছে। সে বাড়ি আজও আছে, আপনারা গিয়েও দেখতে পারেন, হয়তো দেখেছেন। আর সেই বাড়ির সঙ্গে ঠিক এর আগে যা বললাম, ঋষি অরবিন্দের একটা স্ট্রং কানেকশন আছে, 4th এপ্রিলেরও একটা স্ট্রং কানেকশন আছে। এই কানেকশনটা আজকে এস্টাবলিশ করে দেওয়াটাই আমাদের এই ভিডিওর পারপাস, তাই তো? একদম। মানে এটা নিয়েই আমরা আলোচনা করছিলাম আর কি, স্টার্টিং ফ্রম 4th এপ্রিল। বাট মানে 4th এপ্রিলে যেটা অভিষেক কিছুক্ষণ আগে বললো, আপনাদের সামনে এইটা নিয়ে আসা হয়নি, এই আড্ডাতে বসা হয়নি বিভিন্ন কারণে, বিভিন্ন টাইম শর্টেজের জন্য বা টাইম লিমিটেশনের জন্য। আজকে সেই সময়টা হয়েছে, সেই জন্য আজকে আমরা এটা নিয়ে আলোচনা আপনাদের সঙ্গে করতে চলে এসেছি। বেশি লম্বা করে আপনাদের বোর করব না ভিডিওটা, পয়েন্টে চলে আসি। হ্যাঁ।
শোভাবাজার মেট্রো স্টেশনে আপনি নামবেন, নেমে আপনি যে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন শ্যামপুকুর লেন যাব, সে আপনাকে দেখিয়ে দেবে। এবং এটার একটা খুব ভালো ল্যান্ডমার্ক, আমি যদি মেট্রো স্টেশনটা নাও বলি, যদি খুব ভালো ল্যান্ডমার্ক আপনাকে বলতে হয়, সেটা হচ্ছে আমাদের চিত্তরঞ্জনের মিষ্টির দোকান, যার রসগোল্লা ভীষণ বিখ্যাত। এই দোকানটা হচ্ছে একটা ল্যান্ডমার্ক। আপনি যদি চিত্তরঞ্জনের মিষ্টির দোকানে পৌঁছে যান, ওখানে জিজ্ঞেস করেন, একেবারে পাশের একটা লেন বা একটা গলি ওই লাগোয়া বলা যেতে পারে, বাঁ হাতে রেখে না ডান হাতে রেখে? বাঁ হাতে রেখে, চিত্তরঞ্জনকে ডান হাতে রেখে। চিত্তরঞ্জনকে ডান হাতে রেখে গলিটা ধরে সোজা ঢুকে যেতে হবে হ্যাঁ, আপনাদের। একেবারেই। এবং আমি চেষ্টা করছি, যদি পারি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই বাড়িটির একটা গুগল ম্যাপ লোকেশনও দিয়ে দেব। খুব একটা অ্যাকিউরেট নয় যদিও, আমি দিয়ে দেব, কারণ আমি নিজেই দেখেছি শ্রী অরবিন্দ যে যে জায়গায় কলকাতায় থেকেছেন সেই বাড়িগুলো কিন্তু অনেক সময়, এরম অন্য ঠিকানাও আছে, গুগল ম্যাপ কিন্তু এক্সাক্ট লোকেশন আপনাকে দিতে পারে না, এবং আপনাকে নিজেকে সেখানে জেনে পৌঁছতে হবে। একটা আইডিয়া পাবেন গুগল ম্যাপ থেকে, কিন্তু অ্যাকিউরেট লোকেশন দেয় না। তো এই বাড়িটা হচ্ছে 4 নম্বর শ্যামপুকুর লেন। আমি আমার যেটুকু আজকে স্মৃতিতে জোর দিয়ে আপনাদের বলতে পারি, বাড়িটা খুব সম্ভবত আপনি 4 নম্বর শ্যামপুকুর লেন দিলে আপনার গুগলে আসবে না, কারণ আজকে বাড়িটার নম্বরটা বদলে গেছে। সেটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। মানে এই 4 নম্বর শ্যামপুকুর লেন তখনকার দিনের, মানে 1800, ধরুন আজকে 1890, 1900, ওই সময়ের কলকাতার যে নাম্বার সিস্টেম ছিল বাড়ি, সেই সিস্টেমে 4 ছিল। আজকে খুব সম্ভবত সে বাড়ির নম্বর আর 4 নেই, কিন্তু লোকেশনটা কিন্তু এক আছে। বাড়িটাও কিন্তু অরিজিনালি আর নেই। যে অরিজিনাল বাড়িটা ছিল সেটা একটা স্কোয়ার প্লট ছিল জমির ওপরে, দোতলা বাড়ি ছিল। আজকের বাড়িটা কিরকম একটা 5 দিকের একটা সেই পেন্টাগন টাইপের চেহারা হয়ে গেছে, 3 তলা পুরনো বাড়ি, নর্থ ক্যালকাটার, সবুজ রং করা। সেরকমই দেখেছিলাম অ্যাটলিস্ট তখন, বছর 2 আগে। কিন্তু ওই বাড়ির সামনে একটা ফলক আছে যেখানে ইতিহাসটা লেখা আছে। তো আপনি যেখানে থেকে আপনারা জানতে পারবেন যে এই বাড়িটাই ছিল 4 নম্বর শ্যামপুকুর লেনের বাড়ি, শ্রী অরবিন্দের যেখানে ছিলেন। এবং এই বাড়ির সিগনিফিকেন্স হচ্ছে, এই বাড়িটা শ্রী অরবিন্দের একটি আর্টিকেল, একটি পত্রিকা কর্মযোগিন, সেই কর্মযোগিনের অফিস ছিল। এবং সিগনিফিকেন্সটা কোথায় আসে, এই বাড়ি থেকে, মানে আপনি বলতে পারেন দিস ওয়াজ দ্য লাস্ট হাউস ওয়্যার হি স্টেড ইন কলকাতা। কলকাতায় উনি বিভিন্ন জায়গায় থেকেছেন ঘুরে ঘুরে, এই বাড়িতে উনি লাস্ট থাকেন। এই বাড়ি থেকেই উনি চলে যান চন্দননগর। ওনার মনে হয়েছিল ওনার তখন চন্দননগর চলে যাওয়া উচিত, কারণ সেই সময়ে চন্দননগর ছিল ফ্রেঞ্চ টেরিটরির আন্ডারে, ব্রিটিশ টেরিটরির আন্ডারে না। কারণ ব্রিটিশ পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছিলেন অ্যারেস্ট করার জন্য বিভিন্ন কারণে, বিভিন্ন এক্সকিউজে। তো উনি একটা ফ্রেঞ্চ টেরিটরি চলে যাওয়ার উনি নির্দেশ পেয়েছিলেন, একটা দৈব আদেশ পেয়েছিলেন, এবং উনি চন্দননগর যান। কিছুদিন চন্দননগরেও থাকে। এখানে অনেক গল্প আছে চন্দননগরে, সেটা আজ বলবো না। এটা ঠিক ওই একদিনের মানে জাম্প করে চলে গেলেন সেরকম নয়। চন্দননগরে কিছুদিন উনি থাকেন, নাম বদলেও থাকেন। তারপরে উনি আবার একটা আদেশ পান যে চন্দননগরে ঠিক ওনার থাকার নয়, হি হ্যাজ টু গো সামওয়্যার এলস। এইবার সেই সামওয়্যার এলসটা হচ্ছে, আমরা আজকে সবাই জানি, সেটাও কিন্তু একটা ফ্রেঞ্চ টেরিটরি, সেটাও ভারতের ফ্রেঞ্চ টেরিটরি, তখন 2 নম্বর ফ্রেঞ্চ টেরিটরি, বা একটা খুব মেজর জায়গা। সেটা হচ্ছে কি, পন্ডিচেরি। একদম আমাদের সাউথ ইন্ডিয়াতে পন্ডিচেরি, যেখানে আজকে শ্রী অরবিন্দ আশ্রম, উনি পন্ডিচেরি চলে যান। উনি পন্ডিচেরি যাওয়ার জন্য খুব সম্ভবত রওনা দিয়েছিলেন কলকাতা থেকে 1 এপ্রিল উনি রওনা দিয়েছিলেন। তখন তো বুঝতেই পারছেন, ফ্লাইট তো ছিল না এরকম, বা ট্রেন, জাহাজে করে যেতে হতো। 1 তারিখ বেরিয়েছিলেন, এবং 4 এপ্রিল 1910, এই তারিখটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটাই শ্রী অরবিন্দের পার্মানেন্ট অ্যারাইভাল বা ফার্স্ট অ্যারাইভাল টু পন্ডিচেরি বললে ঠিক হবে। উনি গেছিলেন যে জাহাজে করে, সে জাহাজের নাম হচ্ছে এসএস ডুপ্লে। আমি যার ছবিটা আপনারা দেখতে পারেন, আমি দিয়েছিলাম আমার ফেসবুকে শেয়ার করেছিলাম। আমি এখানেও আপনাদের সঙ্গে সেই ছবিটা এসএস ডুপ্লে জাহাজের শেয়ার করলাম। তো উনি পন্ডিচেরিতে এসেছিলেন, এটাই শ্রী অরবিন্দের সিগনিফিকেন্স। তো আজকে দেখুন 4 এপ্রিল চলে গেছে, আজকে 2024। তাহলে আপনারা এই অঙ্কটা করে ধরে নিতে পারেন যে কত বছর আগে উনি এসেছিলেন, এবং আমরা আজও ওনার দর্শনের, ওনার ভারতবর্ষের প্রতি যে কাজ, সেই নিয়ে, সেই থট প্রসেস নিয়ে, সেই ফিলসফি নিয়ে আমরা কিন্তু আজও এগিয়ে চলেছি, কারণ সেটা এতটাই কন্টেম্পোরারি। এবার
সেই দর্শনের মধ্যে তো আজকে যাব না। আমি জানি আপনাদের মধ্যে অনেকে আগ্রহী শ্রী অরবিন্দের দর্শন, শ্রী অরবিন্দের গল্প, কবিতা এসব শুনতে। কিন্তু আমরা তো বুঝতে পারছি না কিছু। সেই আগ্রহটা যদি আপনাদের থাকে, আপনাদের কিন্তু কমেন্ট করে বলতে হবে আপনারা শ্রী অরবিন্দর দর্শন সম্বন্ধে, ওনার বই সম্বন্ধে, ওনার কবিতা সম্বন্ধে শুনতে চান কিনা। কারণ আমরা কিন্তু সেটা নিয়ে আলোচনা করতে চাই, আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। আর মনে হয়েছে ব্যক্তিগতভাবে অনেকদিন শ্রী অরবিন্দকে নিয়ে কাজ করতে, করতে যে শ্রী অরবিন্দকে নিয়ে আলোচনা করাটা বিভিন্ন কারণে একটু কম হয়ে থাকে। কিছু, কিছু স্পেসিফিক নিশ লোকেশনে পৃথিবীর আর ইন্ডিয়ার মধ্যে ছাড়া। তো আমরা একটা মাধ্যম হয়তো হয়েছি। আমাদের ঈশ্বরের করুণায়, ঈশ্বরের কৃপায় আমরা একটি মাধ্যম হয়েছি যে আমরাও একটা মিডিয়াম হয়ে তার সম্বন্ধে কথা আপনাদের সামনে বলতে পারছি। এই যে আজকেই বললাম 4th এপ্রিলের গল্পটা। তো এটাই আপনাদের বলার। তো কলকাতায় যারা আছেন তারা চলে যাবেন আর শ্যামপুকুরের বাড়িটা একবার দেখে আসতে পারেন। এটাই বলার। আর শ্যামশ্রীর যদি কিছু বলার থাকে। ল্যান্ডমার্কের রসগোল্লার, চিত্তরঞ্জনের থেকে রসগোল্লাটাও খাবেন, খুব ভালো। নিশ্চয়ই আপনারা জানেন, সেটা তো আছেই, সেটা একটা ল্যান্ডমার্ক। সেখানে যদি আপনার মনে হয় আপনি দাঁড়িয়ে একটু মিষ্টি খেতে ইচ্ছে করছে, নির্দ্বিধায় মিষ্টি খাবেন, খেয়ে বাড়িটা দেখতে চলে যাবেন, ওখান থেকে হাঁটা পথ। হ্যাঁ, একদমই। তো এটাই আজকে আমার বলার। আর কিছু তুমি বলতে চাও? না, এই আলোচনাটাই করছিলাম, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর যেটা একটু আগে বললাম যে আমরা কিন্তু ভুলে যাইনি আপনাদেরকে যে প্রমিসটা করেছি, যে আমরা আমাদের সংগ্রহে যে সমস্ত বই আছে তার থেকে কিছু কিছু পোর্শন আমরা পড়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, আড্ডা মারব, আপনাদের নিয়ে আড্ডা মারব। তো এইটা বলেই আমি আজকে শেষ করব আর কি আপনাদের সঙ্গে আড্ডাটা। হ্যাঁ, আজকে আমাদের একটু শেষ করতে হবে, কারণ আমি যা বললাম আমাদের এখন ওই মুভিং সংক্রান্ত কাজকর্ম চলছে। আস্তে আস্তে বাড়িটা হালকা হচ্ছে, বাড়ির থেকে জিনিস বেরোচ্ছে, সেই সব নিয়ে আমরা মেতে আছি। এরপরে বেলা বাড়বে, দিনের কাজ শুরু হবে, কিন্তু ফিরে আসবো আবার আপনাদের কাছে, আপনাদের সঙ্গে আলোচনা করব, গল্প করব। আর আগে একটা বিশেষভাবে থ্যাংক ইউ বলা দরকার, কারণ আমরা প্রত্যেকটি কমেন্ট পড়ি, মিনিংফুল কমেন্ট। আপনারা যে শুনছেন আমাদের, আপনাদের যে ভালো লাগছে, ইভেন আমাদের চ্যানেলে যে শর্টসগুলো আমরা দিচ্ছি সেগুলো আপনাদের পছন্দ হয়, সেটা আমাদেরও ভালো লাগে। কারণ আপনাদের পছন্দ হলে আনন্দ আমাদের হয়, আপনারাও কিছু শেখেন। আর আমরা তো শিখি, এই কাজটা করতে করতে প্রতিদিনই শিখছি, প্রতিদিনই জানছি, আজকেও কিছু শিখছি, হয়তো আরো শিখবো। পাশে থাকবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা রিমাইন্ডার, আমাদের আনফ্লো উইথ ব্লু আরাজের কিন্তু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলও আছে, ফেসবুকে বা ইনস্টাগ্রামে। আপনারা কিন্তু সেখানেও আমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারেন, কারণ আমাদের জীবন সম্বন্ধে আমরা যেভাবে এখন পথ চলছি এই জার্নিটায়, তার অনেক লাইটার মোমেন্টস আমরা সেইখানে অনেক সময় শেয়ার করে থাকি। কানেক্ট করবেন আমাদের সঙ্গে, আমরা সেখানেও আপনাদের সঙ্গে কানেক্ট করার জন্য, আড্ডা মারার জন্য বসে থাকবো। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। খুব ভালো থাকবেন। ভালো থাকবেন।